ইরান পশ্চিমাদের দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ইরানকে বিশ্বের সুপার পাওয়াররা বারবার হারাতে চেয়েছে, কিন্তু খামেনির দেশ আজও মনোবলে অটুট। প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো এত শক্তিশালী দেশও ইরানকে কেন হারাতে পারছে না? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুটি বৃহত্তম সামরিক শক্তি, প্রতিবারই ইরানকে নিয়ে ফন্দি আঁটে, কিন্তু বরাবরই ব্যর্থ হয় বিশ্বমোড়ল। কি আছে ইরানের কাছে? কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ভয় পায়? 1979 সালে ইরানে যখন ইসলামিক বিপ্লব ঘটে, তখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মনে হয়েছিল হয়তো ইরান দীর্ঘদিন টিকে থাকবে না। তবে আজকের ইরান পুরোপুরি বিপরীত চিত্র উপস্থাপন করছে। মার্কিন নিষেধাজ্ঞা, সামরিক চাপ, এমনকি একাধিক যুদ্ধের হুমকির পরও ইরান নিজেকে একটি ভূ রাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করেছে। ভূ রাজনৈতিক অবস্থান খামেনির দেশকে এক অনন্য সুবিধা প্রদান করে। পৃথিবীর একমাত্র দেশ যা পারস্য উপসাগর, কাস্পিয়ান সাগর, আলবোর্জ পর্বতমালা, জাগ্রস পর্বতমালা এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত স্থানগুলো নিয়ন্ত্রণ করে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্টগুলোর মধ্যে অন্যতম। এই পথেই প্রতিদিন প্রায় 20% তেল বিশ্ববাজারে প্রবাহিত হয়। ইরান যদি হরমুজ প্রণালী ব্লক করার হুমকি দেয়, তবে সারা পৃথিবী তেলের দাম নিয়ে শঙ্কিত হয়ে পড়বে। এটি ইরানের ভূ রাজনৈতিক শক্তির একটি বিরাট অস্ত্র। এছাড়া কাস্পিয়ান সাগর এবং আলবোর্জ পর্বতমালা ইরানকে একটি প্রাকৃতিক সুরক্ষা দেয়। যে কোনো আক্রমণকারী বাহিনীকে প্রথমে এই কঠিন ভূখণ্ড পার করতে হবে। এই ভূ রাজনৈতিক কাঠামোই ইরানকে স্বনির্ভর এবং বিপদের মুখে টিকে থাকার এক অনন্য দক্ষতা প্রদান করেছে। প্রক্সি যুদ্ধ ইরানের অন্যতম শক্তিশালী কৌশল। সরাসরি সামরিক সংঘর্ষে না জড়িয়ে ইরান তার আঞ্চলিক মিত্রদের মাধ্যমে যুদ্ধ চালায়। এর মধ্যে লেবানন, গাজা, ইয়েমেন ও ইরাকের গোষ্ঠীগুলো অন্যতম। ইরান এই গোষ্ঠীগুলোকে অস্ত্র, প্রশিক্ষণ, অর্থ এবং রাজনৈতিক সহায়তা দেয়। ইরান তার সামরিক বাহিনীকে সরাসরি ঝুঁকিতে না ফেলে এই প্রক্সি বাহিনীর সাহায্যে ইরান তার প্রভাব বিস্তার করে। ইরান কখনো সরাসরি যুদ্ধ না করেও মধ্যপ্রাচ্যের নানা জায়গায় হস্তক্ষেপ করতে সক্ষম। ইরানকে দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু ইরান নিজেই নতুন অর্থনৈতিক কৌশল তৈরি করেছে এবং অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। নিষেধাজ্ঞার মধ্যেই ইরান তার তেল চীনের কাছে বিক্রি করেছে। চীন, রাশিয়া এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে শক্তিশালী কৌশলগত সম্পর্ক ইরানকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক সহায়তা প্রদান করে। ইরান সামরিক প্রযুক্তিতে বিপুল অগ্রগতি করেছে। সামরিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরান এমন দক্ষতা অর্জন করেছে যা পশ্চিমাদের ভাবিয়ে তুলেছে। এছাড়াও ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করে আসছে। যদিও পশ্চিমা বিশ্ব এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা করেছে, তবে ইরান তার পারমাণবিক প্রযুক্তি বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে। ইরান তার পারমাণবিক ক্ষমতা বজায় রাখছে। তেহরান তার শত্রুদের জন্য প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। ইরান পৃথিবীর সেই শক্তি যা প্রতিরোধে কখনো হারতে জানে না। ইরান জানে কিভাবে নিজের ভূ রাজনৈতিক সুবিধা কাজে লাগাতে হয়, কিভাবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে টিকে থাকতে হয় এবং কিভাবে প্রক্সি যুদ্ধের মাধ্যমে পরাশক্তির মোকাবিলা করা যায়।